শিল্পীরা কিন্তু অনেক স্বাধীন চেতা। হ্যাঁ, শিল্পীদের দুইটা আসলে একসাথে হয় না। সংসার এবং শিল্প দুইটা একসাথে করা কিন্তু ভীষণ টাফ। তখন যদি সংসারটা আমি করতে চাই তখন কিন্তু শিল্পী জীবনের ক্যারিয়ারের অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হয়। লাইক একটা মেয়েকে কিন্তু টাইমলি সব করতে হয়, লাইক বিয়েটা টাইমলি করতে হয়, বাচ্চা টাইমলি নিতে হয়, আবার বাচ্চাদের বড় করার জন্য টাইম দিতে হয় অনেক। তো তখন তো অনেক লম্বা একটা গ্যাপ কিন্তু হয়েই যায়। বা যখন বাচ্চারা ছোট থাকে চাইলে কি তখন আমি 8 দিন 10 দিনের জন্য আউটডোর কোথাও যত ভালো কাজ হোক না কেন আমি কিন্তু 8-10 দিন 15 দিন বা 1 মাসের জন্য আউটডোর চলে যেতে পারি না। মানে একজন শিল্পীর মন যেতে চায়, কিন্তু একজন মায়ের মন কখনো আসলে এত লম্বা সময়, হ্যাঁ মানে যেতে চায়ের চাইতে বড় কথা হচ্ছে যদি আমি শিল্পী হই, যদি আমি ভালো একটা কাজ করতে চাই, তাহলে কিন্তু ভালো একটা অফার যদি আমার আসে যে 1 মাসের একটা শ্যুট, একটা সিনেমার শ্যুট আমাকে আউটডোরে পড়ে থাকতে হবে, কিন্তু দেখা যায় যে মা যখন হয়ে যায় তখন কিন্তু সেটা একসেপ্ট করে না। তখন মনে হয় যে না, আমার লাগবে না, আমার দরকার নাই এই কাজটা, বেটার আমি আমার বাচ্চাদের সাথে থাকি। তারপরে আমি ফিল করি যে ঢাকার বাইরে যখন কাজ থাকে, লাইক পুবাইল বা হচ্ছে একটু দূরে বিক্রমপুর, যেখানে হচ্ছে যেতে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা টাইম লেগে যায়, সেই ভোরবেলা উঠে যাচ্ছি, আবার যত রাত হোক আবার ব্যাক করছি বাসায়। কেন? জাস্ট বাচ্চাদের সাথে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময়ও যদি স্পেন্ড করতে পারি বা ওকে দেখতে পারি, ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাতে পারি, হ্যাঁ, এইটুকুর জন্য কিন্তু আমাকে ব্যাক করে আসতে হচ্ছে। এতে কি হয়, আমি কিন্তু আমার ক্যারেক্টার থেকে বের হয়ে আসছি বারবার। আমি এখানে মা হচ্ছি একবার আমি ক্যারেক্টারটা হচ্ছি। সো এই যে জায়গাটা আমাকে কিন্তু ডিস্টার্ব করছে, আমার অ্যাক্টিংয়ে ডিস্টার্ব করছে, আমি কিন্তু বারবার বের হয়ে যাচ্ছি। আমি বলবো যে যারা আমাদের অনেক আর্টিস্ট আছে যারা শুধু অ্যাক্টিংটা করছে, স্যাক্রিফাইস করছে, সংসার করেনি বা বাচ্চা টাচ্চা নেয়নি, তারা কিন্তু তাদের মাথায় কিন্তু এই ডুয়েল হেডেকটা নাই। হ্যাঁ, তারা শুধুমাত্র তাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করছে বা ক্যারেক্টারটা নিয়েই পড়ে থাকছে। তো আমার চেয়ে অবশ্যই সে বেটার করবে আমি মনে করি। আবার সেটে বসে আমার বাচ্চার হয়তো শরীর ভালো না, আমি কিন্তু একটু না একটু আমি আপসেট থাকবো।